কি গল্প বলেন? কি করবেন কোন? কি কইতে মনে চায়? কোহানে আইছেন, কিসের জন্য আইছেন? না, এখন তো আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি এখন পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে এবং আমি আছি কবি সুব্রত দার সাথে। তার স্বরচিত কিছু কবিতা শুনবো। দাদা বলেন, কিছু কবিতা বলেন। প্রিয় বন্ধুরা, আমি আসলে কি তা কইতাম, দাদা যে কথা কইছে এই কথার উপরে আসলে কোনো কথা নাই, তারপরে একটু শোনাইতে চাই। মন যেন চাহে কারে রে, মন যেন চাহে কারে, ফাগুনেরও মাতাল হাওয়ায় মনটা মাতাল করে রে, মনটা মাতাল করে। মন যেন চাহে কারে রে, মন যেন চাহে কারে, ফাগুনেরও মাতাল হাওয়ায় মনটা মাতাল করে রে, মনটা মাতাল করে। কারে দেখার লাইগা যেন চক্ষু জ্বলে যায়, দুই চোখেরই দৃষ্টি শুধু তারি পানে ধায় গো, তারি পানে ধায়। কারে দেখার লাইগা যেন চক্ষু জ্বলে যায়, দুই চোখেরই দৃষ্টি শুধু তারি পানে ধায় গো, তারি পানে ধায়। কি জানো কি চোখের ভাষা, কি জানো কি চোখের ভাষায় চক্ষু পাগল করে গো, চক্ষু পাগল করে। ফাগুনেরও মাতাল হাওয়ায় মনটা মাতাল করে, মনটা মাতাল করে গো, মনটা মাতাল করে। সাধারণ। এবার আমাদের দাদা এখন গান শোনাবে। এটা আসলে কি কবিতা আবৃত্তি হলো না গান হইলো? আপনি যা বললেন তাই গান হয়ে যাইতেছে। এটা গান হইতেছে, তাই তো বললাম, যাই বলতেছে গান অসাধারণ হইলো আসলে। তা বন্ধুরা আমি আর একটু বলি, দাদা শুধু কিন্তু কবিতা লিখে না বা আবৃত্তি করে না, দাদা কিন্তু গানও লিখে। দাদার অনেক গান আছে যেগুলো বিভিন্ন প্রোগ্রামের গান। দাদা বললেন মাথায় করেন কেন, বলতে দেন। না জানলে আপনার ব্যাপার বলতে হবে তো, জানবে কিভাবে দর্শক শ্রোতা ভালোভাবে শুনলেন কিন্তু। কারণ দাদা অনেক কয়েকটা গান লিখছে এবং সেগুলো বোধহয় আপনি ফেসবুকে দিছেন আপনার ইসে আছে। হ্যাঁ, বেশি না, দাদার লেখা খুব সুন্দর। আমার লেখা হবে কয়টা? সন্ধে সন্ধে লেখা গান। হ্যাঁ, কয়টা হবে? প্রায় 1000 খানিক প্লাস হবে আর কি, এর বেশি হবে না হয়তো। 1000 খানেক মানে এই যুগে বুঝেন, এই যুগে 1000 খানেক গান লেখা বিশাল কিছু ব্যাপার স্যাপার, তাই না? যাই হোক, জীবনে একটা গান লিখতে পারিনি। যার জীবনটাই গান সে আর গান লেখবে কি কন? হ্যাঁ, যার ভরিয়া আছে পরাণ শুধুই গান আর গান, সে আর কি লিখবে গান। যার মন করে আনসান সদাই আনসান। টাটা, ভালো থাকো, শুভরাত্রি। দেখা হবে আবার কোনো এক সন্ধ্যাবেলায়।